আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমায় আমাদেরকে আসার, বসার, বলার শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সূরা সাফফাত আয়াত নাম্বার 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব। আমি মানুষকে অতি নগণ্য আঠালো মাটি থেকে সৃষ্টি করেছি। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিল, হে আল্লাহ, আপনি কেন আদমকে সিজদা করবেন? আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আগুন থেকে আমাকে তৈরি করেছেন এবং আদমকে আপনি মাটি থেকে তৈরি করেছেন। আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আপনি কেন আদমকে তৈরি করবেন? মানুষ বানানোর প্রয়োজন কি? ফেরেশতারাও আল্লাহকে প্রশ্ন করেছিলেন। তো অনেকেই এই ইবলিসের মতো আসলেই মনে করেন যে আগুনের দাম বোধহয় মাটির চেয়েও বেশি। বাস্তবতা হচ্ছে আগুনের চেয়ে মাটির দাম বেশি। এটা সত্যি, কিন্তু ইবলিস মনে করেছিল মাটির চেয়ে আগুনের দাম বেশি। বাস্তবতা হচ্ছে এটা, আগুন যত দামি, মাটি তার চেয়ে বেশি দামি। কারণ আগুনের চাইতে মাটির দাম কেন বেশি? পৃথিবীতে যদি আজকে এই মুহূর্তে সারা দুনিয়ার যত আগুন আছে সব বন্ধ হয়ে যায়, আর আগুন দুনিয়াতে নাই, ম্যাচের কাঠি নাই, গ্যাস নাই, আগুন জ্বালানোর কোনো সিস্টেমই নাই, পৃথিবীতে মানুষের চলতে কষ্ট হবে কিন্তু মরে যাবে না। হয় গাছের পাতা খেয়ে থাকবে, নাহলে গাছের ফল খেয়ে থাকবে, নানান কিছু আছে, মানুষ বেঁচে থাকার মতো ব্যবস্থা হবে, হয়তো কষ্ট হবে, মরে যাবে না। কিন্তু যদি এর বিপরীতটা হয়, অর্থাৎ পৃথিবী থেকে যদি আল্লাহ মাটি তুলে নেন, তাহলে মানুষ কই থাকবে? মানুষের যে খাবার হয়, চাল, ডাল, গম, আটা, যা কিছু বলি না কেন, বল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলেন আমি ওই রবের কথা বলছি, আশ্রয় নিচ্ছি যিনি কোনো কিছুকে ফাটিয়ে তৈরি করেন। মুরগির ডিম ফেটে তৈরি হয়, মাটি চিরে ফাঁক হয়ে গাছ বের হয়। তাহলে যদি আগুন পৃথিবী থেকে চলে যায়, মানুষ অচল হবে না, কষ্ট হবে। মাটি যদি চলে যায়, মানুষ হারিয়ে যাবে। তার মানে আগুনের দাম যত বেশি, মাটির দাম তার চেয়েও বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ায় আমরা বলা হয় যে 18,000 মাখলুকাত আল্লাহ বানিয়েছেন, কিন্তু এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহ এর চেয়ে মাখলুক বেশি বানিয়েছেন, 18,000 চেয়ে অনেক বেশি, কোটি কোটি, অগণিত, যেটা আমাদের কাছে কোনো ধারণা নাই। আল্লাহ তাআলা জলে, স্থলে, মাটিতে, পানিতে নানান ধরনের প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। পোকা মাকড়, জীব জীবাণু, কি দাঁড়ালো যে মাটির দাম চেয়ে বেশি। এবার আসে জুলুম কাকে বলে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে যায়। ওয়াদউ শাইইন বিগাইরি মাহদুরিহি, জুলুম কাকে বলে? কোন জিনিসকে তার জায়গায় না রাখা, এটাকে বলে জুলুম। বোতলের মুখ খোলার পরে ওই বোতলের মুখটা বোতলের উপরে না রেখে টেবিলের উপরে রাখা, এটা জুলুম। কোন একজন মানুষ বিচারক হওয়ার উপযুক্ত, তাকে বিচারকের আসনে জায়গা না দিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়ানো, এটা কিন্তু জুলুম। কোন একজন আসামি হওয়ার উপযুক্ত, তাকে বিচারকের চেয়ারে বসাই দিলে এটা হচ্ছে জুলুম। যে সারাদিন মাদক নেয়, মাদক বিক্রি করে, তারই যদি আবার মাদকের বিচারক বানানো হয়, এটা হচ্ছে জুলুম। কোন একজন ব্যক্তি অপরাধ করে নাই, তারপরও তারা অপরাধী বানানো, এটা হচ্ছে জুলুম। কোন জিনিসকে তার নির্ধারিত জায়গায় না রাখা, এটার নাম হচ্ছে জুলুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় কোন জিনিসকে নিয়মের বাইরে করলে এটাকে আমরা জুলুম বলি। বলেন, কোন জিনিসকে নিয়মের বাইরে করলে এটাকে কি বলি? জুলুম। মানুষ মারা গেলে কেন দাফন করতে হয়? মানুষ মারা গেলে দাফন করতে হয়, এটা একেবারে পৃথিবীর শুরু থেকে এই নিয়ম। কিন্তু এইটা সর্বপ্রথম মানুষ মারা গেছে কে? সর্বপ্রথম যে মানুষ মারা গেছে তিনি হচ্ছেন আদম আলাইহিস সালামের ছেলে। দুই ভাই মারামারি করে একজন আরেকজনকে মেরে ফেললো। এই যিনি মারা গেলেন হাবিল, পৃথিবীতে প্রথম মানুষ যিনি মারা গেছেন। এখন পর্যন্ত এর আগে দুনিয়াতে আর কোনো মানুষ মারা যায় নাই। তাহলে এই মানুষকে যে দাফন করতে হয় কিভাবে, পৃথিবীর মানুষ এটা জানে না। কারণ সর্বপ্রথম মানুষ মারা গেছে, তাকে দাফন করার সিস্টেম আগে তো কেউ মরে নাই, যার ফলে এটা কারো জানা নাই। এখন যে মেরে ফেলেছে হাবিল, কাবিল হাবিলকে মেরে ফেললো, মেরে ফেলার পর কাবিল এখন বসে আছে, এই মরা মানুষ সে কি করবে সে জানে না। এই মরা মানুষ যে দাফন করতে হয় এটা সে জানে না।
কিভাবে দাফন করতে হয় সে জানে না, কারণ এর আগে আর কোনো মানুষ মারাই যায় নাই। এবার সে বসে আছে, কারণ তার কাছে কোনো ধারণা নাই। এমন অবস্থায় সে দেখবে যে গাছের উপরে দুই কাক একটা আরেকটাকে ঠোকরে মেরে ফেলছে। মেরে ফেলার পরে এখন এই কাক তাকে চারপাশ থেকে মাটি এনে মাটি দিয়ে এই কাকটা ওই কাকটারে দাফন করে দিছে। এটা দেখার পর আদম আলাইহিস সালামের যে সন্তান মেরে ফেলছে, যে বেঁচে আছে, সে বলতেছে ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব। আহা, আমি মানুষ হয়ে এই কাকের যে জ্ঞান আছে, এই কাকের যে আকল আছে, এই জ্ঞান আমার মাথায় নাই। সর্বপ্রথম মানুষ মারা যাওয়ার পরে দাফন করার পদ্ধতি মানুষ কার কাছ থেকে শিখলো? কার কাছ থেকে? কাকের কাছ থেকে শিখছে। পৃথিবীতে মানুষকে দাফন করা শিখাইছে কে? কাক। এই জন্য কাক পৃথিবীতে কোনো কাজে লাগে না আমাদের। কাক একটা নোংরা প্রাণী, এখান থেকে ময়লা নিয়ে ওখানে ফালায়, ওখান থেকে নিয়ে ওখানে ফালায়, কিন্তু কাকের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমি মরলে যে দাফন হব, এই দাফনের জ্ঞান আল্লাহ কাকের কাছ থেকে পৃথিবীর মানুষকে জানাইছে। কাকের প্রতি আমার দায়বদ্ধতা আছে। এই কাক বলতেছে, এই কাককে দেখার পর যে সন্তান জীবিত আছে আদম আলাইহিস সালামের, তিনি বলছেন ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব। আমি এই কাকের মতো যে জ্ঞান, এই জ্ঞানও আল্লাহ আমারে দিল না। আফসোস। এরপরে সে এটা দেখে দেখে তার ভাইকে দাফন করলো। এটা তো মুসলমানদের নিয়ম, কিন্তু হিন্দুরা কি করে? তারা এটাকে পোড়ায় ফেলে। এর আগে সতীদাহ প্রথা ছিল তাদের ধর্মে, অর্থাৎ জামাই যদি মারা যায়, স্ত্রীকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো জীবন্ত। এইটা মানে এর চেয়ে জঘন্য সিস্টেম বোধহয় পৃথিবীতে আর নাই। এটা একটা পৈশাচিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত ধর্ম ইসলাম, এই ইসলামে এই ধরনের কোনো পৈশাচিকতা করার জায়গা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোরআনের আয়াত, যে আমি যার কাছ থেকে এসেছি আমি তার কাছেই ফিরে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন, এই জন্য মাটির মানুষকে আল্লাহ আবার কোথায় দাফন করছেন? মাটিতে। আমরা কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাকে মাটি থেকে বানিয়েছেন, আবার কোথায় নেবেন? মাটিতেই আমার ঠিকানা। মাটিতেই যার জন্ম, মাটিতেই যার লাস্ট ঠিকানা। এই যে মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে শুরু করলেন, আবার শেষ কোথায় নিলেন? মাটিতেই নিলেন। এইটা হচ্ছে মাটির মানুষ। আল্লাহ আমাকে কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে বানাইছেন। এখানে একটা কথা আছে, আমাদের সমাজে মনে করে যে পৃথিবীর সব মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। না, পৃথিবীর সব মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই। শুধুমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। এরপরে আমরা তো বাবা মার সূত্র ধরে এভাবে জন্মাইছি। পৃথিবীতে একমাত্র মানুষ আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। যেহেতু আমার বাবা মাটির, তাহলে আমিও মাটির। এরপর আমরা মাটিতে দাফন হয়ে যাই। তো যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মূল হচ্ছে মাটি, আমরা ফিরে যাব মাটিতে। আমরা একজন মানুষ জন্মের পরেই সে, আমরা বলি যে তার বয়স হয়েছে বেশি। একজন মানুষের বয়স যদি 20 বছর, আমরা বলি যে 20 বছরের বেশি হয়েছে বা বড় হয়েছে। বা 40 বছর যদি হয়, তাহলে আমরা বলি যে 40 বছরের বড় হয়েছে। আসলে একটা মানুষের যদি 50 বছরের হায়াত থাকে, সে যদি 40 বছরে কাটিয়ে ফেলে, বাকি আছে কয় বছর? 20 বছর। তাহলে কি সে বড় হয়েছে না ছোট হয়েছে? তার হায়াত ছোট হয়েছে। গায়ে গতরে লম্বা হয়েছে, বড় হয়েছে। হায়াতের দিক থেকে ছোট হয়েছে। আসলে মানুষ বড় হয় না, মানুষ কি হয়? ছোট হয়। গায়ে গতরে লম্বা হয়, হায়াতে মানুষ ছোট হয়। তাহলে আমার বয়স বেশি, আমি বড়, বিষয়টা না, আমার বয়স কম। যেই বাচ্চাটা আজকে জন্মাইছে, হায়াতের দিক থেকে সে আমার চেয়ে বড়। গায়ে গতরে আমি তার চেয়ে বড়, কিন্তু হায়াতের দিক থেকে ওই বাচ্চা আমার চেয়ে বড়। আমি আসলে বড় না, আমি ছোট হয়ে গেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জীবন, এই মাটির মানুষকে আল্লাহ মাটি থেকে তৈরি করলেন, আবার মাটি দিয়ে নিবেন। মাঝখানের এই জমানাটা, মাঝখানের এই যে 50 বছর, 40 বছর, 100 বছর, এই পুরো সময়টা শুরু যার মাটি, শেষ যার মাটি, মাঝখানে তার কি হইতে হবে? মাটি হইতে হবে। মাটির মাঝে 4টা গুণ আছে। বলেন কয়টা গুণ আছে? মাটির মধ্যে 4টা গুণ আছে। যে মাটির মানুষ নিজেকে দাবি করে, তার মধ্যে 4টা গুণ থাকা চাই। যার মধ্যে এই 4 গুণ নাই, তিনি নিজেকে মাটির মানুষ বলতে পারবেন না। তিনি ওই যে ইবলিসের মতো, শয়তানের অথবা নূরে, আগুনের, এরকম বলতে হবে। আপনি মাটির মানুষ বলতে পারবেন না। পৃথিবীতে মাটির 4টা গুণ, এই 4টা গুণ মানুষকে ধারণ করতে হবে। প্রত্যেক বস্তুই অন্য কে বলে, যেটা বলেছিলাম, কোন জিনিসকে তার জায়গায় না রাখা, এটার নাম হচ্ছে জুলম। একজন মানুষের কেরাত শুদ্ধ, আকীদা ভালো, তিনি ইলম জানেন ভালো, এমন ব্যক্তিকে আপনি নামাজের কাতারে না দিয়ে, যারা ইলম কালাম কিচ্ছু নেই, কেরাত নাই, শুদ্ধ, তাকে আপনি নামাজের কাতারে দিলেন, আর যিনি ভালো তাকে আপনি মুসল্লির কাতারে দিলেন, এইটা একটা জুলুম। মানে যাকে যেখানে উপযুক্ত
তাকে সেখানে না রাখা, এটার নাম হচ্ছে জুলম। রব্বানা যালামনা আনফুসানা, আমরা প্রত্যেক নামাজের শেষে যে দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা যে পীর সেও পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আর যে মুরিদ সে কি পড়ে? আরেকটা পড়ে না, এটাই পড়ে, এটাই পড়ে। পৃথিবীর যত বড় পীর সাহেব হন তিনিও পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আর ওই পীরের মুরিদও কি পড়ে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। বাইতুল মুকাররমের খতিবও কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। কাবা শরীফের ইমামও পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। মানে কি? আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি। আল্লাহ প্রতিদিন একেবারে 5 ওয়াক্তে অন্তত ফরজের কথা বললো, 17 রাকাত ফরজ পড়ি আমরা, 5 ওয়াক্তে 5 বার অন্তত লাস্ট বৈঠকে এসে আমরা আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আল্লাহ, আজকে সারাদিন আমি জুলুম করেছি, সারাদিন আমি অন্যায় করেছি। কতটুকু জুলুম? যুলমান কাসীরা। কাসীরা মানে অনেক, যেটার কোনো শেষ নাই। অনেক জুলুম আল্লাহ আমি করেছি। সবাই, আমি আমার কথা বলছি, আপনি আপনার কথা ভাবেন। স্ত্রীকে যতটুকু দেওয়া দরকার আমরা দিতে পারি নাই, দিতে পারি না, এইটা একটা জুলুম। আল্লাহ, আমি স্বীকার করতেছি আমার সামর্থ্য নাই, আমি পারি নাই। স্ত্রী নামাজ শেষে বলছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি, আমার হাজবেন্ডের যে পরিমাণ হক আল্লাহ সেই পরিমাণ হক আমি আদায় করতে পারিনি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এটা মানুষ তো পড়ে, কিন্তু এটা যে পড়ে তার অর্থ বোঝে না, যার ফলে তার পড়াটা ঠিক আছে, মনের মধ্যে যে লজ্জা অনুশোচনা এটা কাজ করে না, কারণ সে তো জানে না সে কি পড়ে। গাধার উপরে যদি আপনি 100 বার কোরআন দিয়ে দেয়, এই গাধার এই কোরআনের ওজন বুঝবে? সে বুঝবে না, শুধু জানে কিতাব আছে, কিন্তু কিতাবে কি আছে এটা সে জানে না। তা আপনি আমি বলছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা কেন বলছি? ডে বাই ডে আল্লাহ, আমি হাজবেন্ড হিসেবে আমার ওয়াইফের উপর জুলুম করেছি। ওয়াইফ যখন বলছে তিনি আল্লাহকে স্বীকার করছেন, আল্লাহ আমি আমার হাজবেন্ডের উপর জুলুম করেছি। বাবা যখন বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আপনি আপনার সন্তানের উপর জুলুম করেছেন। সন্তান যখন বলছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার বাবার উপর জুলুম করেছি। পৃথিবীতে জুলুম করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যায়। সবাই কেউ না কেউ কোনো না কোনো ভাবে কারো উপর জুলুম করি, প্রত্যেকেই জুলুম করি, নিজের উপরও জুলুম করি। সবাই যার যার জায়গা থেকে জালেম, কেউ কম কেউ বেশ, কেউ আপার লেভেলের কেউ লোয়ার লেভেলের, জুলুমের পরিমাণ কেউ কম নাই। তো প্রথম যেটা বলছিলাম যে মাটির 4টা গুণ, তার প্রথম হচ্ছে মাটি গোপন করতে জানে, কোনো কিছু হাইড করতে জানে। মাটির এটা প্রথম গুণ, কোনো কিছু লুকিয়ে ফেলা, গোপন করে ফেলা। মাটিতে যদি আপনি পেশাব করেন, এই পেশাব কি মাটির উপরেই থাকে নাকি গোপন হয়ে যায়? গোপন হয় কিনা? মাটির উপরে যদি কেউ পায়খানা করে, মাটি এটাকে আস্তে আস্তে টেনে ফেলে, কি করে ফেলে? গোপন করে ফেলে। মাটির প্রথম গুণ হচ্ছে এটা। সব বাদ দেন, আমারে গোপন করে কে? মরার পরে মাটি আমাকে গোপন করে। পৃথিবীর কোনো মানুষ যখন আমাকে জায়গায় নেয় না, মাটি আমাকে জায়গা দেয়। মাটি বলে আমি তোমরা জায়গা দিতে চাই। যখন মাটি থাকে না, মানুষ মানুষকে ভাষায় দেয়, তখন উপায় থাকে না। তাহলে মাটির প্রথম গুণ হচ্ছে মাটি মানুষকে কি করতে জানে? গোপন করতে জানে। ফিকহের কিতাব বলছে যদি এমন হয় জোহরের নামাজের সময় হয়েছে, পুরো মরুভূমি, কোনো গাছ নাই, পালা নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, তোমার গায়ে যে কাপড় এই কাপড় নাই। ফিকহের কিতাব বলছে যে কোন একটা জায়গায় যদি নামাজের সময় হয়ে যায়, এমন সময় তুমি তাশাহুদের মতো বসবা, বসার পরে চারদিক থেকে মাটি এনে তোমার পুরো হাঁটু পা এগুলিকে ঢেকে নিবা, ঢেকে নিয়ে এবার বসে বসে নামাজ পড়বা। এই নামাজের সময় আমাকে গোপন করার সুযোগ দিল কে? মাটি আমাকে গোপন করার সুযোগ দিয়েছে। তাহলে মাটির প্রথম গুণ হচ্ছে মাটি গোপন করতে জানে। যে ব্যক্তি স্বীকার করেন, আমি স্বীকার করি আমি মাটির মানুষ, আপনিও যদি স্বীকার করেন যে আমি মাটির মানুষ, মাটির প্রথম গুণ কি? গোপন করা। মাটির মানুষ যদি হতে পারেন, তাহলে আমার প্রথম দায়িত্ব হচ্ছে আপনার দোষ গোপন করা, এটা মাটির মানুষের দায়িত্ব। যে মানুষ বলে যে আমি মাটির, মাটির প্রথম গুণ হচ্ছে মাটি গোপন করতে জানে। যদি আমি নিজেকে মাটির বলে দাবি করি, তাহলে আমার প্রথম দায়িত্ব হচ্ছে আরেকজনের দোষ কি করা? গোপন করা। কোনো মানুষের দোষ প্রচার করে বেড়ানো এটা আমার দায়িত্ব না, কারণ মাটির গুণ এটা হইতে পারে না। যদি কেউ প্রচার করে গোপন করতে না জানে, বুঝতে হবে আপনি আসলে মাটির মানুষ হতে পারেন নাই। ইয়া মাশারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুল ঈমান কলবাহু লা তাগতাবুল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মুখে ঈমান এনেছো কিন্তু অন্তরের মধ্যে আসলে ঈমান নাই, মুখে মুখে কি আছে? ঈমান আছে, অন্তরে নাই। তোমরা মনে রেখো, যদি ঈমানদার হতে চাও কারো দোষ চর্চা করো না, কারো দোষ পাবলিসিটি করে বেড়াবে না, কারো দোষ খুঁজবে না। কারণ যারা দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলা তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়।
যদি আমি আপনার দোষ খুঁজি আর আপনি আমার দোষ খোঁজেন, তাহলে আমাদের দোনোজনের দোষ কে খুঁজবেন? আল্লাহ খুঁজবেন। আমরা সবাই ওই ভদ্রলোককে ধরছি, যেই ভদ্রলোক মেয়ে এসে ধরা গেছে, এক দলীয় এমপি। এই ভদ্রলোক ধরা খাইছে, এই জন্য আজকে কালপ্রিট। আমরা যারা তার সমালোচনা করতেছি, আমরা কি 100 ভাগ ভদ্রলোক? আমাদের দোষ হয়তো সামনে আসে নাই, এই জন্য আমরা কি আছি? ভদ্রলোক আছি। তো এই জন্য আরেকজনের দোষ যত আপনি বেশি খুঁজবেন, উপরওয়ালা যদি আমার দোষটাকে সামনে নিয়ে আসেন, আপনি পারবেন না। এই জন্য মানুষ যখন পাপ করতে করতে সীমানা ক্রস করে, আল্লাহ তাআলা সেই পাপকে সামনে নিয়ে আসবেন। এটা আল্লাহর দায়িত্ব, আপনার দায়িত্ব না, আমার দায়িত্ব না। মানুষের দোষ খোঁজাটা এটা আমাদের সমাজের মৌলিক কাজ হয়ে দাঁড়িয়েছে। এটা এই জন্য আমরা সবাই বলি যে, গতকালকে এক জায়গায় গিয়েছি, তো ওখানে এক ভদ্রলোক বলছেন, যারা কলমের বিদ্যা জানেন, যারা কলমের লেখা জানেন, শিক্ষিত মানুষ, তারা কলমের খোঁচায় এই দেশকে শেষ করে দিয়েছেন। আমরা যারা মূর্খ মানুষ, আমাদের কোনো দোষ নাই। আমরা এই দেশ ধ্বংসের ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নাই। আমরা এই দেশে কোনো দুর্নীতি করি না। তা আমি বললাম, কাকা, সুযোগের অভাবে সব ভদ্রলোকই সব থেকে যায়। যদি সুযোগ আপনিও পাইতেন, আপনিও কম করতেন না। আমি হুজুরও যদি সুযোগ পাইতাম, আমিও হয়তো কম করতাম না। আমরা যারা যা কিছু বলি, সুযোগের অভাবে সব থেকে যাই। মানে শিক্ষার লাগাল না পাইলে বিলাকে, এটা আমার লেগে হারাম। শিক্ষার লাগাল পাইলে বুঝে যাইতো যে এই ভদ্রলোক আসলে কতটা হারাম মানে, কতটা হালাল মানে। এক ভদ্রলোকের গাড়ি হচ্ছে 80 সিসি, আরেকজনের গাড়ি হচ্ছে 150 সিসি মোটরসাইকেল চালায়। যিনি মোটরসাইকেল 150 সিসির গাড়ি, তিনিও গিয়ে বলছেন ট্রাফিককে যে, আমি কোনোদিন 80-র উপরে গাড়ি চালাই, আমাকে পুরস্কার দেওয়া উচিত। আর যার গাড়ি 80 সিসি মোটরসাইকেল, তিনিও বলছেন যে, আমি 80-র উপরে কোনোদিন মোটরসাইকেল চালাই না, পুরস্কার আসলে কাকে দেওয়া উচিত? যার 150 সিসি তার। কারণ আমরা তো 150 সিসির আপনার চালানোর মতো হ্যাডাম আছে, ক্ষমতা আছে, কিন্তু আপনি ব্যবহার করেন নাই। আপনি পুরস্কারের উপযুক্ত। আর যার গাড়ি 80 সিসি, সে চাইলেও কি পারবে 80-র উপরে চালাইতে? পারবে না। এই জন্য যার ক্ষমতা আছে কিন্তু অসৎ ব্যবহার করেন নাই, তিনি আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার উপযুক্ত, অ্যাওয়ার্ডেবল, আপনাকে পুরস্কারটা উচিত। যার ক্ষমতাই নাই, তিনি যদি বলেন যে, আমি তো কলমের বিদ্যাও জানি না, এই দেশের দুর্নীতি আমি করি না, এই কথার চালনা করার দাম নাই। আচ্ছা, যেটা মূল কথা বলছিলাম, এই জন্য মানুষের দোষ খোঁজা, দোষ গোপন না করে দোষ খোঁজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, আল মুমিন ইয়াসতুরু ওয়া ইয়ানসাহ। একজন মানুষ যদি কারো দোষ দেখে, তাকে ডেকে এনে সংশোধনের পদ্ধতিতে যেভাবে বললে সংশোধন হবে, সে ওইভাবে তাকে সংশোধন করবে। ওয়াল ফাজির ইয়াহতি ওয়া ইউআইয়িরু। আর যেই ব্যক্তি কোনো মানুষের গোপন বিষয়কে ফাঁস করে দেয় এবং পরনিন্দা করে, এই সমস্ত মানুষ ফাজির, আল্লাহর কাছে জবাব দিয়ে তার আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ধরেন যে আপনি আমার একটা দোষ দেখছেন, হুজুরে আপনার এই দোষটা দেখছি, এই দোষটা আপনার যদি সংশোধনের নিয়ত থাকে, আপনি আমাকে বলবেন। যদি আমাকে আপনি না পারেন সাহস করে, তাহলে মসজিদ কমিটির দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবেন। তাদেরকেও যদি বলতে না পারেন, তাহলে আমার সাথে যারা সবসময় ওঠা চলাফেরা করে তাদেরকে বলবেন। এতে করে আমি সংশোধন হয়ে যাব। কিন্তু যদি আপনি এটা দোকানে গিয়ে বলেন, এটা হচ্ছে দোষ চর্চা, এটা হচ্ছে দোষ খোঁজা। একজন মেয়েকে আপনি রাস্তায় দেখছেন যে আরেকজনের ছেলের সাথে কথা বলতেছে, আপনার দায়িত্ব হচ্ছে তার মাকে গিয়ে এটা জানানো, তার বাপকে এটাকে জানানো। এটা হচ্ছে সংশোধনের কথা। আপনি তারা জানান নাই, আমাদের এলাকার বিবিসি যারা আছে তাদেরকে জানাইছেন। যেই মহিলাদের কাজ হচ্ছে সারা দুনিয়ায় মানুষের দোষ খবর কালেকশন করে আরেকজনের কাছে না পৌঁছতে বললে পেটের ভাত হজম হয় না, তার কাছে গিয়ে বলছেন। তাহলে কি সংশোধনের নিয়তে বলছেন নাকি প্রচার করার নিয়তে বলছেন? প্রচার করার নিয়তে বলছেন। এইটাই হচ্ছে সমস্যা। কারো দোষ দেখলে সংশোধন নিয়তে যদি পারেন বলবেন, না পারলে চুপ থাকবেন, কিন্তু প্রচারের নিয়তে যাইয়েন না। আপনি যদি আজকে কাউকে ব্লেম দেন, প্রচার দেন, এটা মাথায় রাখবেন, টুডে অর টুমরো আল্লাহ আপনার বিরুদ্ধে আর 5 জন লোক দাঁড় করায় দিবেন। এটা অমুক বিধান, এটা আল্লাহ তাআলার নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শাস্তির গুলো দুনিয়াতে আল্লাহ দিবেন বলছেন, তার মধ্যে একটা হচ্ছে এটা, কেউ যদি কোনো মানুষকে অপবাদ দেয়, কেউ যদি কোনো নারীকে কলঙ্ক দেয়, যে এই নারীকে ওই পুরুষ আমি দেখতে পেয়েছি, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার ঘরের বউকে আরেকজনের আল্লাহ বেজ্জতি করান। এটা হচ্ছে আল্লাহর অমুক বিধান। আপনি যদি কাউকে চুরির অপবাদ দেন যে ও চুরি করছে, অথচ আপনি দেখেন নাই, আল্লাহ তাআলা মরার আগে আপনাকে চোর বানাই দিবেন। যদি আপনি কাউকে বলেন ও হচ্ছে বিএনপির দালাল, আপনি যদি কাউকে বলেন ও হচ্ছে আওয়ামী লীগের দালাল, আপনার কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, একটা সময় আল্লাহ আপনাকে মরার আগে দালাল বানায় কবরে নিবেন। এটা আইন।
এই আইনের ব্যতিক্রম কখনো হয় না। এই জন্য কারো বিরুদ্ধে অপবাদ দেওয়ার আগে 1000বার সতর্ক থাকবেন, এই ঘটনা আল্লাহ আপনাকে দিয়ে করাই নিবেন। এই জন্য কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, লা তাকতাবুল মুসলিমিন ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মানুষের দোষ চর্চা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। তো মাটির মানুষের দায়িত্ব হচ্ছে যে মাটির মতো মানুষের দোষকে গোপন করা। আরেকটা হচ্ছে চগলখড়ি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। যদি কেউ কোনো মানুষ চগলখড়ি করে, আপনার কথা নিয়ে ওর কাছে বিক্রি করে, তার কথা নিয়ে তার কাছে বিক্রি করে, বিক্রি করাটাই তার নেশা এবং পেশা। দেখবেন যে ভাই আমি আমাদের আপন লোক, এই জন্য আমাদের এই কথাটা বলে রাখলাম, ও কিন্তু ভালো মানুষ না। ও কিন্তু কি, যেই লোক আরেকজনের বদনাম আপনার কাছে করতে পারে, স্বার্থের প্রয়োজনে আপনার বদনাম সে আরেকজনের কাছেও করতে পারে। আপনি আজকে তারা যদি কাছে টেনে নেন, তাহলে নিশ্চিন্ত থাকেন যে আগামীকাল এই ভদ্রলোক স্বার্থের প্রয়োজনে আপনার বিরুদ্ধে আরেকজনের কাছে বলবে, আপনার বিরুদ্ধে। এই জন্য দুশ্চর্চা করা, চগলখড়ি করা, এগুলি জান্নাত মানুষকে হারাম করে দেয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ব্যাখ্যা ইবনে কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, আন্না আযাবাল কবরি সালাসা, মানুষের কবরে 3 কারণে শাস্তি হয়। তার একটা হচ্ছে এটা, চগলখড়ি করা। কোন মানুষ যদি চগলখড়ি করে, কবরের আযাব তার একটা অন্যতম কারণ হচ্ছে এটা, মানুষ যখন চগলখড়ি করে। আমালুন নাম্মামি আদাল্লু আশাদ্দু মিন আমালিশ শাইতান ফাইন্না আমালাশ শাইতানি বিল ওয়াসওয়াসা ওয়া আমালুন নাম্মামি বিল মুওয়াজাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চগলখড়িটা আগাগোড়া শয়তানের কর্মকাণ্ড। কোন মুসলমানের সাথে চগলখড়ি কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আমরা চগলখড়ির কথা খুব মিষ্টি হয়, চগলখড়ি থেকে দূরে থাকবেন। ইবনে সাইয়্যিব রাহিমাহুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন তার সময়ের। তিনি বলছেন যে আমি এটাকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে আনছেন ঘটনাটা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখছেন যে আমার আমলে আমি একটা চমৎকার গল্প বলছি, তিনি ঘটনা উল্লেখ করেছেন। এক ভদ্রলোক, তখন তো মানুষের এই যে আমরা এখন চাকর রাখি, কাজের বুয়া রাখি, তখনকার সিস্টেমে কাজের বুয়া ছিল না। 2 নম্বর গেটে সকালবেলা যে লেবাররা দাঁড়ায় থাকে, মানুষ কিনে নিয়ে আসে, এই সিস্টেমে তৎকালীন সময়ে মানুষ দাস কেনা বেচা করতো। তো সেখানে বাজারে গিয়ে এক ভদ্রলোক দেখলেন যে এখানে মানুষ বিক্রি হচ্ছে, এর মধ্যে একটা সুন্দর নাদুস নুদুস যুবক, গায়ের মধ্যে শক্তি আছে, দেখতেও খুব সুন্দর। তারা গিয়ে দেখে যে কেউ কিনে না, অনেক কম দাম, কিন্তু কেউ নেয় না। শেষ পর্যন্ত এক ভদ্রলোককে বললে, কি সমস্যা? এই ছেলেটা দেখতেও সুন্দর, গায়ের মধ্যে শক্তি ভালো আছে, তারা যে ভালো কাজ করানো যাবে, নেয় না কেন? তো মালিককে জিজ্ঞাসা করছে সমস্যা কি ওর? তো মালিক তাকে বলছে যে তার কোনো দোষ নাই, কাজে কর্মেও ভালো, রাতে আবাদতও করে, দিনের বেলা আবাদত করে, রাতের বেলা অল্প ঘুমায়, রাতের বেলাও তাহাজ্জুদ পড়ে, সব ঠিক আছে, তার কাজে কর্মেও ভালো। আপনার কাজও 100-100, রাতের বেলা তাহাজ্জুদও 100-100, দিনের বেলা 5 ওয়াক্ত নামাজও 100-100। শুধু একটা সমস্যা আছে। কি সমস্যা? বলে সে চগলখড়ি করে। বলেন কি করে? চগলখড়ি করে। তা আমার তো কাজের দরকার, আমার বাড়িতে তেমন লোকও নাই, চগলখড়ি করার কামও নেই। উনি কি করছে? তার কিনে নিচ্ছে কম দামে, কম দামে পাইছে, দেখতেও সুন্দর, নাদুস নুদুস, কাজও করানো যাবে, আর বাড়িতে চগলখড়ি করার কোনো মানুষও নাই। চিনি এটাকে কম দামে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে যার কাজ হচ্ছে মানুষের কাছে কথা লাগানো, চগলখড়ি করা, পৃথিবীর যত মজাদার খাবার দেন, চগলখড়ি না করলে তার মনে কি নাই? শান্তি আছে? শান্তি নেই। তিনি চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়, কি করা যায়, অনেক চিন্তা ভাবনা করে তিনি তার মালিককে বললেন যে আপনি তো বাড়ির থেকে চলে যান, সারাদিন তো আর বাড়িতে আসেন না, রাতে আসেন। ভাবির দেখছি পাশের বাড়ির লোকের সাথে মাঝে মধ্যে উকিঝুঁকি দেয়, ভালো খাবার বানাইলে তার জন্য পাঠায়, মাঝে মধ্যে আপনার বাড়িতে এসে চাও খায়। তো সে বলতে 20 বছর ধরে তার সাথে সংসার করি আমি, সে কতটুকু ভালো কতটুকু খারাপ আমি জানি, তোমার বলতে হবে না, তুমি তোমার কাজ করো। এই কথা বলে সে বিদায় হয়ে গেছে। কথা যে বলছে সে হয়তো বিদায় হয়ে গেছে, যেই কথা তারা বলছে এটা মনের মধ্যে আছে না নাই? ডিউটি তো শুরু হয়ে গেছে, তার মনে তো খুঁতখুত, কিরে ঘটনা তো এরকম হওয়ার কথা না, এরকম কেন হইলো? এটা সে মাথায় রাখছে। একই কাজ পরের দিন ভাবি কি বলছে মালিকের বউকে যে আপনার জামাইরে যদি মাঝে মধ্যে রাস্তার মধ্যে পাশের বাড়ির ওই লোকের বউর সাথেও কথা বলে, একটু সাবধানে থাকেন ভাবি, আমি আপনার আপন মানুষগুলো আপনাকে বলছি, অন্য কাউকে বলি নেই, চগলখড়ের ভাষা তো এরকমই হয়। তা ভাবিও বলছে একই কথা, ওনার সাথে গত 20 বছর ধরে সংসার করি, ওনার চরিত্র সম্পর্কে আমি জানি, তোমার বলতে হবে না। ভাই মহিলা মানুষটা যদি একবার এই কথা কেউ কয়, পৃথিবীতে আর কোনো কাজ আছে তার? রানতে গেলেও তার মনে হয়, বাসন মাজতে গেলেও তার মনে হয়, কাপড় চোপড় ধুইতে গেলেও মনে হয় নিশ্চয়ই দেখছে কিছু না কিছু হয়েছে। এবার রাতের বেলা ওই লোক যখন বাসায় ফিরে আসছে, বেডি আর বাপ বাইরা দেয় না,
ভাত বাইরে দাও খাই, যার খানাতে লইয়া খাক, আমি দিতাম পারতাম না। কথাবার্তার সুর পাল্টাই গেছে। এইবার জামাই তো আগে থেকে সন্দেহ ঢুকে গেছে, বলে আমি জানি তো ঘটনা কি, সব জানি, কি হয় না হয় সব খবর আমার কাছে আছে। জামাইও প্লেম দিল, বউ প্লেম দিল। এইভাবে ঝগড়া চলতেছে চলতেছে চলতেছে। এবার চকল করে চিন্তা করলে অসাধ্য তো দুইজনের মধ্যে লাগাইছি, আর তো চকল করে জায়গা নাই, আর একটু মজা নিতে হবে। এইবার সে বউরে গিয়ে বলছে যে ভাবি, আমার কাছে একজন কবিরাজ আছে, আপনার জামাইয়ের চরিত্র ঠিক করার জন্য। মহিলা তো কবিরাজ তাবিজে বেশি বিশ্বাস করে। আমার কাছে একজন কবিরাজ আছে, ওই কবিরাজের যদি আপনি এই তাবিজ ব্যবহার করেন, আপনার জামাইয়ের চরিত্র হয়ে যাবে কিসের মতো, ফুলের মতো পবিত্র। বলছে কি করতে হবে, বলে উনি ঘুমানোর সময় ওনার এখান থেকে একটা ছোট্ট দাড়ি আপনি কেটে নিয়ে আসবেন, 3-4টা দাড়ি, এই দাড়িটাতে উনি একটা তাবিজ বানাই দিবে। এইটা যেদিন বলছে, ভাইরে আবার একই চকল করে দিন বলছে, ভাই রাত্রে ঘুমানোর সময় আপনি সাবধানে থাকেন, আমি দেখছি ওনার সাথে ওনার ঘনিষ্ঠতা বেড়ে গেছে, কোন সময় যেন আপনার মায়ের আসে পালায় যায়, খবর নাই, আপনি সাবধানে থাকেন। ওই লোক চিন্তা করে হইতে হতে পারে। সে এবার বলছে যে আপনি তাহলে ঘুমায়েন, আপনি দেখেন আজকে রাত্রে হয়তো পালায় যাওয়ার সম্ভাবনা আছে, আপনাকে তার গলা কেটে দেওয়ার সম্ভাবনা আছে, আপনার মায়ের আসে পালায় যাবে। জামাইয়ের মনে দুঃখ সন্দেহ, সে এবার ঘুমাইছে, চোখ বন্ধ করছে, কিন্তু কি করে নাই, ঘুমায় নাই। বউ তো রাতের বেলায় গেছে, তার কি কাটবে, দাড়ি কাটবে, হাতে ছুরি, ছুরি নিয়ে যখন গেছে, যাওয়ার পরে যখন দাড়িটা ধরছে, জামাই উঠে জামাই বউরে ধরছে, ছুরি দিয়ে বউরে মেরে ফেলছে। বউরে মেরে ফেলার পরে তার আত্মীয় স্বজন এসে আবার জামাইরে মেরে ফেলছে। দুই পক্ষ মামলা হয়ে বাড়ি ঘর খালি, এবং পুরো বাড়ির মালিক হচ্ছে কোন, চগলখোর। ইমাম গাজালি উল্লেখ করেছেন এই গল্প। সে কিছু করছে, শুধু একটু লাগাই দিছে, আর কিচ্ছু করে নাই। দোকানে গেছে মিষ্টি কেনার জন্য এক ভদ্রলোক, মিষ্টি যখন কিনতে গেছে, কিনতে যাওয়ার পর মিষ্টি দেখার পরে, মিষ্টি মানে কেমন, মিষ্টি ধরার পরে দেয়ালের মধ্যে একটু লাগাই দিছে। এবার লাগাই দেওয়ার পরে এখানে একটা আঠা লাগছে না, টিকটিকি আইসা এটা খাইতে গেছে। টিকটিকি যখন খাইতে গেছে, এটা দেখা বিড়াল দিচ্ছে লাভ। বিড়াল যখন লাভ দিছে, আরেকজনের কুত্তায় দিছে বিড়ালের উপর লাভ। এইভাবে পুরো হাঙ্গামা হয়ে বিড়ালের মালিক, কুকুরের মালিক, দোকানের মালিক, তিনজনের হাঙ্গামা হয়ে সব শেষ। এখানে আসলে ওই লোক কিছু করছে, শুধু কি করছে, গদ্দুর আড়া লাগাই দিছে, এতটুকু, আর বেশি কিছু করছে। তো চকুল খুঁটি এরকম। কোন মানুষ যখন দোষ গোপন করে না, এর কারণে অনেক সংসারও ভেঙে যায়, অনেক পরিবার ভেঙে যায়। তাহলে মাটির প্রথম গুণ হচ্ছে মাটি গোপন করতে জানা। আমাদের দায়িত্ব মাটির মানুষ দায়িত্ব হচ্ছে যে মানুষের দোষ গোপন করা। দ্বিতীয় হচ্ছে যে মাটির দ্বিতীয় গুণ ধারণ করা, সে অ্যাকসেপ্ট করতে জানে, সে নিতে জানে, সে হজম করতে জানে। সে পেশাবও হজম করে, পানিও হজম করে, বিষও হজম করে, পায়খানা হজম করে। আপনি যাই দেন সে কি করতে পারে, হজম করতে পারে। এই মাটির মানুষের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এটা, মাটির কাজ যেমন গ্রহণ করা, মাটির মানুষের দায়িত্ব হচ্ছে এটা সত্যকে গ্রহণ করা। কি করা, সত্যকে। যদি আমার বাপের বিপক্ষেও যায়, এই সত্যকে গ্রহণ করার মানসিকতা যদি কারোর মধ্যে থাকে, তাহলে তিনি কিসের মানুষ, মাটির মানুষ। আর যদি এটা গ্রহণ করার ক্ষমতা না থাকে, তিনি মাটির মানুষ দাবি করতে পারবেন না। কোন একটা সময় আপনি সারা জীবন জানছেন নবী নূরের তৈরি, হঠাৎ করে আপনি দেখলেন যে না, বাস্তবতা বলছে যে নবীর মধ্যে নূর ছিল। নূর না থাকলে 23 বছরে একটা মানুষ সারা দুনিয়ার মানুষের কাছে তার আলো ছড়াইতে পারবে 23 বছরে? তার মধ্যে আল্লাহ তাআলা নূর ছিল, তো কোনো সন্দেহ নাই। তো নূর থাকা আর নূরের তৈরি হওয়া দুইটা কি এক জিনিস? ধরেন যে আমি একটা লাইট নিচ্ছি, লাইট নিয়ে আমি আমার পকেটের মধ্যে রাখছি, এখানে আলো জ্বলবে না? তা আলো থাকা আর আলো দিয়ে তৈরি হওয়া, আমি কি আলো দিয়ে তৈরি নাকি আমার পকেটে আলো আছে? পকেটে আলো আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আছে, তো কোনো সন্দেহ নাই। নূর না থাকলে একটা মানুষ 23 বছরে গোটা দুনিয়ার মানুষের কাছে কিয়ামত পর্যন্ত তার কথাকে ছড়াই দিতে পারতো না। শিওর, এত কোনো সন্দেহ নাই। তো এর মানে এইটা না যে তাকে নূরের তৈরি বলতে হবে আপনাকে। এখন কথা হচ্ছে নূরের তৈরি বললে কি সম্মান বাড়ে না কমে? আপনি তো ভালোবেসে বলছেন ভাই আপনার ঢাকা যাওয়া দরকার, একটা মানচিত্র দিলাম, এখান থেকে শুরু করে আপনি ঢাকা যাওয়া পর্যন্ত আমি একটা ম্যাপ দিলাম আপনাকে। এই ম্যাপটা দেখে দেওয়াকে আপনি এখান থেকে কোন জায়গায় যাবেন? ঢাকায় যাবেন। আপনার এখান থেকে কোথায় যাওয়া দরকার? ঢাকায় যাওয়া দরকার। এই ম্যাপ কি নূরের তৈরি, হোয়াইট প্রিন্টের নাকি নিউজ প্রিন্টের? এটা কি A4 সাইজের পেপার? এটা কি 80 গ্রাম নাকি 60 গ্রাম? এটা জানার দরকার আপনার, নাকি ম্যাপটা অনুসরণ করে ঢাকায় যাওয়া দরকার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাপের নাম। দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত, জান্নাতে যাওয়ার জন্য একটা ম্যাপ। এই ম্যাপ কি নূরের তৈরি না মাটির তৈরি? এটাকে জানা খুব জরুরি আমার। নূরের তৈরি হলো নবীর নবী মানি, মাটির তৈরি হলো নবীর কি মানি? 1% শ্রদ্ধা কি কমে যাবে যদি মাটির হয়? আপনি 1% কি কম মানতে পারবেন তাকে মাটির হইলে? নূরের তৈরি মানে মাটির তৈরি মানে এটা আমার জানা জরুরি না, আমার তাকে অনুসরণ করাটা
জরুরি। দেখবেন যে যারা নূর আর মাটি নিয়ে আলোচনা করে, দেখবেন যে অনুসরণের ব্যাপারে এত কোনো খবর নাই। তার মধ্যে নাই অনুসরণের দাড়ি, তার মধ্যে নাই অনুসরণের টুপি, তার মধ্যে নাই অনুসরণের 5 ওয়াক্ত নামাজ। সে সারাক্ষণ শুধু আছে নূর আর মাটি। একটা কাজ থাকতে হবে না? যার কাজ নেই তারপরে অনেক কাজ থাকে, এইটা হচ্ছে তার কাজ। তাহলে মূল কথা হচ্ছে আপনি যেদিন জানবেন যেটা সত্য, আমি ভুল জেনেছি, এটাকে মেনে নিতে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি নিজেকে কিসের মানুষ দাবি করতে পারবেন না? মাটির মানুষ দাবি করতে পারবেন না। মাটির মানুষের দ্বিতীয় গুণ হচ্ছে মাটি অ্যাকসেপ্ট করতে জানে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছিলেন, আব্বা যেগুলো আপনি বানাইছেন এগুলি খোদা না, আমি যারা মানি সে আপনারা খোদা, সে আমারও খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম মানতে পেরেছিলেন, তার বাবা মানছিলেন? বাবা মানতে পারা নাই। তাহলে এই যে অ্যাকসেপ্ট করার যে যোগ্যতা, পাওয়ার, এইটা সব মানুষের থাকে না। যার থাকে তিনি হচ্ছে কিসের মানুষ? মাটির মানুষ। সময় শেষ, শর্টকাটে শেষ করছি। তৃতীয় হচ্ছে যে একজন মানুষের তৃতীয় গুণ যেটা, মাটির তৃতীয় গুণ হচ্ছে উর্বরতা। মাটি একা বাঁচে না, সারা দুনিয়াকে নিয়ে বাঁচে। এই মাটির মধ্যে আপনি যে ফসল ফলান, এখানে ধান হয়, ধান থেকে চাল হয়, এটাকে মাটি খায় না আমরা খাই? সারা দুনিয়া প্রোডাক্টিভিটি, মাটির তৃতীয় গুণ প্রোডাক্টিভিটি। সে একা বাঁচে না, এখান থেকে নানান ফল উৎপাদন করে, মানুষের জন্য খাদ্য তৈরি করে, মানুষের জন্য বাসস্থান তৈরি করে। সে নিজের জন্য কিছু করে না, সারা দুনিয়ার সবার জন্য করে। এটা হচ্ছে মাটির গুণ। তাহলে মাটির 3 নম্বর গুণের কাজ হচ্ছে মানুষের আমি একা বাঁচবো না, সবাইকে নিয়ে বাঁচবো। এটা হচ্ছে মাটির তৃতীয় গুণ। যে মানুষ এই যে বন্যা হইলো, সে শুধু তার চিন্তা করছে আমি তো ভালো আছি, ওরা ডুবে যাক, তারা আমার কি আসে যায়। সে নিজেকে মাটির মানুষ দাবি করতে পারছে না। যে মানুষ মনে করে যে আমি মাটির মানুষ, মাটি যেমন সবাইকে নিয়ে বাঁচে, একজন মানুষ যখন সবাইকে নিয়ে বাঁচতে চায়, সে নিজেকে কিসের মানুষ দাবি করতে পারে? মাটির মানুষ দাবি করতে পারে। মাটি উর্বর। এই জন্য আপনি যে সমাজে বাস করেন, এই সমাজের সবাইকে নিয়ে আমাকে চলার নাম, এটা হচ্ছে মাটির মানুষ। কিছু মানুষ দেখবেন যে সকালবেলা চাকরি দিয়ে যায়, রাতের বেলা আসে, এটা একদিক থেকে ভালো। কিন্তু যেই দিন তিনি বাসায় থাকেন, উনি ওই দিনও বাসায় থাকেন, পাশের মানুষের সাথে কথা বলেন না, তার কথা বলার প্রয়োজনই মনে হয় না। তিনি যেই সমাজে আছেন, এই সমাজের 5 জন মানুষকে উনি চিনে না। বিপদ আপদ বলেছে উনি ডাক দিব, আমি বিপদ বলেছে ওনারা ডাক দিব, উনি এটা চিনিই না, জানেই না। সে একা একা বাঁচতে চায়। ভাই মানুষ সামাজিক জীব, সে এখন একা একা বাঁচতে পারে না। যে মানুষ একাই চলতে চায়, একাই বাঁচতে চায়, এটাকে মাটির মানুষ বলে না। এটা হচ্ছে পাথরের মানুষ, যার মধ্যে কোনো ফিলিংস নাই, তার মধ্যে কোনো অনুভূতি নাই, তার মধ্যে কোনো শউর নাই, অনুভূতি নেই। অতএব মাটির মানুষের তৃতীয় গুণ হচ্ছে এটা, যে মাটি প্রোডাক্টিভিটির সাথে থাকে, সবাইকে নিয়ে বাঁচে। আমার কাছে সবাইকে নিয়ে বাঁচা। মাটির চতুর্থ গুণ, এটা বলে শেষ করে দেব। মাটির চতুর্থ গুণ হচ্ছে মাটি বিনয়, নম্রতা। মাটি, এই মাটির উপরে পৃথিবীর এমন কোন পাপ নাই যেটা মাটির উপরে হয় না। জালেম ওই মাটিতে পাড়া দেয়, আলেম ওই মাটিতে পাড়া দেয়, জিনাকার এই মাটিতে পাড়া দেয়, দুর্নীতিবাজ এই মাটিতে পাড়া দেয়, যারা হাজার হাজার মানুষকে খুন করছে তারা ওই মাটিতে পাড়া দেয়। এই মাটি সমস্ত জালেমের জুলুমকেও সহ্য করে নম্রতার সাথে। মাটি যদি আল্লাহ বলতেন মাটি ফাঁক হয়ে গেলে গোটা দুনিয়ার মানুষ সব ডুবে যেতে পারতো না, ঢুকে না। মাটি সারা দুনিয়ার সব কিছু হজম করে বিনয়ের সাথে, নম্রতার সাথে। তাহলে মাটির মানুষের চতুর্থ গুণ হচ্ছে এটা, যে মাটির মানুষের মধ্যে নম্রতা থাকা চাই, ভদ্রতা থাকা চাই। মুরব্বীরা আসতেছে, এটা আমরা দেখেছি, আমরা নিজেরা করেছি। মুরব্বীরা আসতেছে, ছেলেরা সাইকেল চালায়, সাইকেল থেকে নেমে দাঁড়ায় যেত, বা আমরা নিজেরা আমাদের ওস্তাদদেরকে দেখলে দাঁড়ায় যেতাম। ওস্তাদ বাজার নিয়ে আসতেছে, যত কাজ থাক খেলা বাদ দিয়ে তার বাজারের ব্যাগটা তার বাসায় দিয়ে আসতাম। এটা ছিল ভদ্রতা। আর এখন আমাদের যে ছেলেপেলে আমরা তৈরি করেছি, তারা রাস্তায় দাঁড়ায় গেম খেলে। মুরব্বী আসে, যদি দেখে যে হুজুর আসতেছে, ওখান থেকে সরে যায় অনেকগুলা কারণে। যেখানে একটা সময় আমরা ওস্তাদদের বাজার তার বাসায় পৌঁছে দিয়ে আসতাম, আর এখন বড় মানুষ দেখলে হোটেলে আপনি গেছেন, আপনি দাঁড়ায় আছেন, আপনার নাতির বয়সী লোক সে বসে আছে, তার মধ্যে কোনো ভদ্রতাও নাই, অনুভূতিও নাই যে আমার বাবার বয়সী, দাদার বয়সী এই লোকটা এখানে বসুক। সেই চিন্তা করছে আমিও টাকা দিয়ে খাবো, উনিও টাকা দেখবো, আমি ছাড়বো কেন? মানুষের মনুষ্যত্ববোধ কিচ্ছু নাই। বাসে উঠবেন, আপনার পরিচিত লোক যদি কেউ থাকে, নিচের দিকে তাকায় থাকবো, উর্মির দিকে তাকালে যদি সিট ছেড়ে দিতে হয়। আছে না নাই এরকম গল্প? তা আমরা একটা সময় এইভাবে বড় হই নাই। আমাদের বড় মানুষ দেখলে আমরা চিন্তা করছি দাঁড়ায় থাকি, উনি বসুক। আমাদের মধ্যে দুনিয়া যত আগায় যাচ্ছে, আমরা তত বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি। বিনয়, নম্রতা, ভদ্রতা, একেবারে কি বলে এটাকে, ম্যানারলেস একটা মানুষ সমাজ তৈরি করতে পারছি আমরা। তাহলে মাটির চতুর্থ গুণ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ তার রাসূলকে বলছেন, ইয়া রাসূল, আপনি আল্লাহর দয়ায় নরম হয়েছেন। যদি নরম না হতেন, আপনার আশেপাশের মানুষ আপনার সাথে থাকতে পারতো না।
আমি আপনাকে নম্রতা দিয়েছি। পৃথিবীর সব নবীদেরকে আল্লাহ নম্রতা দিয়েছেন, কিছু বিশেষ নবীকে ছাড়া। যেমন মুসা আলাইহিস সালাম খুব গরম মানুষ, বিশেষ কিছু মানুষ ছাড়া। নম্রতা এটা নবীদের গুণ। আজওয়াদুন নাসি সাদরা, যার অন্তর বড় তিনি সবচেয়ে নম্র মানুষ। যার অন্তর বড় তিনি সবচেয়ে নম্র মানুষ। এই জন্য নম্রতা, ভদ্রতা এটা নবীদের গুণ। নম্রতা এবং ভদ্রতা এটা নবীদের গুণ। এই জন্য মাটির মানুষের 4টা গুণ। প্রথম কথা হচ্ছে গোপন করা। অতএব আরেকজনের দোষ দেখতে আমরা কি করবো? গোপন করবো। কিন্তু কিছু জায়গায় আছে আপনি গোপন করতে পারবেন না, এটাও একটু উল্লেখ করা দরকার। একজনের মেয়ের বিয়ে হবে, আমার কাছে সে জিজ্ঞাসা করছে, হুজুর অমুকের মেয়েটা মেয়ে হিসেবে কেমন? এক্ষেত্রে আপনি কি করবেন? গোপন করবেন? এখানে গোপনের সুযোগ নাই। আপনি যতটুকু জানেন ততটুকু বলবেন, এটা দায় আপনার আছে। কারণ হচ্ছে যে আপনি এখানে মিথ্যে বলতে পারবেন? মিথ্যে বলতে পারবেন না। কিছু জায়গায় আছে দোষ উল্লেখ করতে হয়। আপনি বাসায় খাবার খেতে বসেছেন, লবণ বেশি হয়েছে, এটাকে উল্লেখ করার দরকার নাই। আপনি বলেন যে মজা হয়েছে, পরে তারা বলে লবণ আরেকটু হলে ভালো হয়েছে, এটা বলতে পারেন। কিন্তু হোটেলে যখন ভাত খেতে বসবেন তখন কি দোষ গোপন করবেন? এটা তো আপনার একার বিষয় না, সারাদিন এখানে মানুষ হোটেলে খাবে, তখন আপনার দায়িত্ব দোষটা উল্লেখ করা, ভাই আপনার এখানে লবণ কম হয়েছে, লবণ ঠিক মতো দেন। ক্ষেত্র বিশেষ উল্লেখ করতে হয়। আদালতে গেছেন, আদালতে বলছে যে এই ব্যাপারে আপনি কি কি জানেন, এই লোকটা কতটা ভালো কতটা খারাপ, এখানে দোষ গোপন করবেন? এখানে দোষ গোপন করা যায় না। রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তাদের ব্যাপারে যখন কথা বলবেন, এখানে দোষ গোপন করা যায় না। যারা রাষ্ট্র চালায়, আগে আওয়ামী লীগ চালাইছে, এখন বিএনপি চালায়, আপনি যদি বলেন যে বিএনপি সব আল্লাহর ওলি, এদের কোনো দোষ নাই, এটা বলতে পারবেন আপনি? যেটা ভালো ওইটাও স্বীকার করবেন, যেটা দোষ ওইটাও সমালোচনা করবেন। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করছি এক সময়, কারণ তারা ক্ষমতায় ছিল। এই সমালোচনার কারণে আমাকে বারবার অনেক জায়গায় জবাব দিয়ে করতে হয়েছে, এরা আমার মুসলিমরা সবাই জানেন। বারবার ডেকে নিয়েছে অমুক অফিস তমুক অফিস, আমার রেকর্ড টেকর্ড নিয়ে অনেক ঝামেলা করছে আমার সাথে। কিন্তু এরপর আমার জায়গা থেকে তাদের কিছু ভালো কথা আমরা বলছি। আওয়ামী লীগের আমলে রেডিওতে আমাদের যে প্রোগ্রামগুলো 190% ছিল আওয়ামী লীগের প্রশংসা, এটা বাস্তবতা। যে ভালো কাজগুলো করেছে তারা একটা রিপোর্ট দিত, আমরা এই রিপোর্টটা পড়তাম, প্রত্যেক 2.5 মিনিটে তারা আমাকে একটা ভালো স্যালারি দিত। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। কিন্তু সমালোচনার যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা সমালোচনাও করতাম। আগামীতে এখন বিএনপির ক্ষমতায় আসছে, কারণ বিএনপি যদি ভালো কিছু করে আমরা এটা স্বীকার করবো, প্রশংসা করবো। যদি খারাপ কিছু করে ওইটারও সমালোচনা করতে হবে। এখন যদি আপনি বলছেন আমার দল ক্ষমতায়, তো কারেন্ট না এলে ভালো লাগে, কোনো সমস্যা নেই, কারণ দল তো আমার। এইটা করবেন না ভাই। আপনি যেই দল করেন, যিনি ভালো করেছেন তার ভালোটা বলবেন, যিনি খারাপ করেছেন তার খারাপটাও বলবেন। এই জন্য মাটির প্রথম দায়িত্ব হচ্ছে মাটি গোপন করা। আমাদের দায়িত্ব কি করা? মানুষের দোষ গোপন করা। মাটির দ্বিতীয় দায়িত্ব হচ্ছে মাটি অ্যাকসেপ্ট করতে জানে। আপনি যাই দেন সে নিতে পারে। একজন মাটির মানুষ যদি হয়ে থাকেন, আপনার বাপের বিরুদ্ধে যদি কোনো কথা যায়, সত্য প্রমাণিত হয়, এটাকে মেনে নেওয়ার মতো মন মানসিকতা থাকার নাম হচ্ছে মাটির মানুষ। 3 নাম্বার, মাটির প্রোডাক্টিভিটি। মাটি একা বাঁচে না, মা সারা দুনিয়ার মানুষের জন্য থাকার জায়গা দেয়, খাওয়ার ব্যবস্থা করে দেয়। ঠিক মাটির মানুষ যারা, সে একা বাঁচবে না, সমাজে সবাইকে নিয়ে বাঁচবে। এটার নাম হচ্ছে কি মানুষ? মাটির মানুষ। 4 নম্বর হচ্ছে মাটি নম্র এবং ভদ্র। যে মানুষ বলে যে আমি মাটির, তার কি হইতে হবে? নম্র এবং ভদ্র হইতে হবে। 3 নম্বর পয়েন্টে একটু কথা বলি, আমার আলোচনার টাইমও শেষ, 1:27 বেজে গেছে। যে সবাইকে নিয়ে যে বাঁচার কথা বললাম, আমাদের বিদ্যুৎ বিল 1,08,00,000 টাকা বকেয়া আছে, এবং চলতি মাসের বাকি আছে প্রায় 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকার ব্যাপারে গতকালকে সারাদিন আমরা দফায় 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 বিবির হাট থেকে শুরু করে আগ্রাবাদ, যিনি চিফ ইঞ্জিনিয়ার পুরো চট্টগ্রামের, অনেক ধর্ণা দিয়েছি, আদর দিয়ে কথা বলেছি, ভালোবাসা চেয়ে কথা বলেছি, ক্ষমা চেয়ে কথা বলেছি, চোখের পানি দিয়ে বলেছি। তাদের বক্তব্য হচ্ছে এটা মানবতা জঙ্গল সলিমপুরের জন্য প্রযোজ্য নয়। নিট অ্যান্ড ক্লিন বক্তব্য। মানবতা জঙ্গল সলিমপুরের জন্য কিনা প্রযোজ্য না। আমরা জাস্ট একটা বলছি, আমি একজন মা ডেলিভারি রুগী, তার ডেলিভারি হওয়ার পরে তার গায়ের যে রক্ত মাখা দেহ, এটা ধোয়ার মতো পানি ওই সমাজগুলোতে নাই, যেই সমাজগুলোতে কারেন্ট বন্ধ করে দিচ্ছেন আপনারা। গত 15 দিন ধরে এই মানুষগুলো গোসল নাই, অজু নাই, কিচ্ছু নাই। এই গল্প বলার পরেও তিনি বলছেন জঙ্গল সলিমপুরের বাইরে আমরা মানবতা দেখাবো, জঙ্গল সলিমপুরের জন্য করে মানবতা দেখাইতে পারবো না আমরা। তার মানে আমরা মানুষের কাতারাও পড়ি না। সবকিছু মিলিয়ে লাস্ট অনেক অনুনয় বিনয় করার পরে তিনি বলেছেন যে আপনারা 50 লাখের মধ্যে আগামী রোববারের মধ্যে 28 লক্ষ টাকা যদি না দেন, যেগুলা কাটছি এগুলা কাটা, যেগুলো আছে ওগুলো 28 তারিখে কেটে দিন। আপনারা আসছেন এই জন্য বলে দিলাম,
র্যাব থেকে শুরু করে প্রশাসন, ডিসি অফিস, সব জায়গায় লিখিত অনুমোদন হয়ে গেছে 28 তারিখে লাইন কেটে দেওয়া। আমরা 28 তারিখ যাবো, লাইন কাটবো। শুধুমাত্র এই যে দয়ার কথা বলছেন, দয়ার কথা মাথায় রেখে রোববারে যদি আপনারা 28 লক্ষ টাকা দেন, তাহলে আমরা আপনার বাকি লাইনগুলো সচল করে দেবো। যেগুলো আছে ওগুলো আপাতত রেখে কিছুটা সময় দেব। তাহলে এখন আমরা যারা এখানে আসি, আমরা যদি মাটির মানুষ হয়ে থাকি, সবাইকে নিয়ে বাঁচতে চাই। বিদ্যুৎটা কি শুধু একার দরকার নাকি সবার দরকার? এই জন্য আল্লাহর রাস্তে আজকে সকাল 9টা থেকে বিদ্যুৎ বিল আমরা বিদ্যুৎ অফিসে নিচ্ছি। কালকেও বিদ্যুৎ বিল বিদ্যুৎ অফিসে নেবো, ব্যাংক বন্ধ থাকার কারণে। রোববার থেকে আবার ব্যাংক চালু হলে আমরা আবার ব্যাংক থেকে নিব। একবার যদি আমরা ব্যাংকের আশায় থাকে, রোববার 28 লাখ টাকা কোথেকে দিব আমি? এই জন্য শুক্র শনি 2 দিন প্রায় সারাদিন বিদ্যুৎ কালেকশন করবো, বিদ্যুৎ টাকা কালেকশন করবো। তবে এই টাকাটা আপনি কাকে দিচ্ছেন তার গ্যারান্টি কি? এতদিন পর্যন্ত আমরা জানি না কিভাবে হয়েছে। তবে এখন আপনারা যত টাকা দিচ্ছেন, এই টাকাটা বিদ্যুৎ গ্রাহক ফোরাম নামে একটা অ্যাকাউন্টে জমবে। ওই অ্যাকাউন্ট 3 জনের পরিচালনা করেন। 3 জনের মধ্যে আমি একজন, আরো 2 জন আছেন। তো আমি তাদেরকে বলেছিলাম, তারা আমার কথাটা রেখেছেন। 3 জনের মধ্যে আমার সাইনটা ম্যান্ডেটরি লাগবে, যে আমার সাইন ছাড়া টাকা উঠবে না, এই গ্যারান্টি আমাকে দিতে হবে। তাহলে আমি থাকবো না, আমি থাকবো না। তারা বলছেন যে ঠিক আছে হুজুর, আমরা ম্যান্ডেটরি করে দিলাম, যেই টাকা উঠাক আপনার সাইন বাধ্যতামূলক। তো আমি বলছি যদি এরকম হয় তাহলে আমি আসি। তো তারা 3 জন সবাই মিলে একমত হয়েছেন যে হুজুরের সাইন বাধ্যতামূলক করা হোক। কারণ আপনারা যারা আছেন তারা নেতা মানুষ, আমরা তার নেতা না। পাবলিক আমার উপর ভরসা করবে যে হুজুর যেহেতু আছে ভরসা করা যায়। এই ভরসার মূল্যায়ন কি, গ্যারান্টি কি? এই টাকা ওঠানোর ক্ষেত্রে আমার সাইন বাধ্যতামূলক করা হোক। তারা এটা মানছেন যে আমার সাইনটা বাধ্যতামূলক করে দিয়েছেন। তার মানে এখন থেকে যত টাকা জমবে, এই টাকা কখন কোথায় বসছে, তারা আমাকে ছাড়া এই টাকাটা তোলার কোনো সুযোগ নেই তাদের। আবার এই টাকাটা কোথায় খরচ হবে এই হিসাবে তারা আমাকে দেওয়া ছাড়া কোনো সুযোগ নেই। তা আপনারা অনায়াসে নির্ভরতার সাথে আপনারা টাকাগুলো দেন, যাদের কাছে যত বকে আছে। কালকের মধ্যে 28 লক্ষ টাকা ম্যানেজ না হলে যে লাইনগুলো চলতেছে লাইনগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় কেউ কোনো ধরনের দোষ সমালোচনা সব বাদ দিয়ে আপাতত বিদ্যুৎ লাইনটা আমাদের বাঁচানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন।